রেকর্ড পরিমাণ বৃষ্টি, ঝড় ও আকস্মিক বন্যার কবলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার মুষলধারে বৃষ্টি ও প্রবল ঝড়ের কারণে ওমানে 18 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। এছাড়া দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির অনেক এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানায় প্রধান সড়কগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ওমানের সামাদ আসানে গত রবিবার ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত 9 জন স্কুল ছাত্রী এবং চালক সহ একটি স্কুল গাড়ি বন্যার পানিতে ভেসে যায়। ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, উদ্ধারকারী দল এখনও নিখোঁজ 2 ব্যক্তিকে খুঁজছে। ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আশ-শারকিয়া উত্তরপ্রদেশের বন্যা কবলিত এলাকা থেকে নাগরিকদের বের করে আনার জন্য পুলিশ ও সৈন্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি প্রদেশের খারাপ আবহাওয়ার কারণে সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। এছাড়া বাসিন্দাদেরও আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান করা হয়েছিল। অন্যদিকে মঙ্গলবার ওমানের প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে আকস্মিক বন্যায় প্রধান মহাসড়কের কিছু অংশ প্লাবিত হয়ে দুবাই জুড়ে সড়কপথে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দুবাই ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইম জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে 75 বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যা 1949 সালের পর থেকে সর্বোচ্চ। ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি জানিয়েছে, দুবাইয়ের আল আইনের খাতম আল শাকলা এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে 24 ঘন্টারও কম সময়ে 254 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে বাহরাইন, কাতার ও সৌদি আরবে ভারী বৃষ্টিপাত হয়েছে। মুফজ্জল বিদ্যুৎ, নিউজ নাও 24।